বলে অভিযোগ উঠছে। দিনের বেলা তাড়া করে 3 জন তৃণমূল নেতাকে গুলি করেছে, তারপরে রাস্তায় ফেলে কোপাচ্ছে দুষ্কৃতীরা, কি বলবেন? এর জন্য পুলিশ মন্ত্রী দায়ী। গোটা যদুপুর এলাকা, মালদায় আমি অনেকদিন কাজ করেছি, পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক, এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, গাঁজার চাষ হয়, হেরোইন এবং জাল নোট পাচার হয়। এবং যেটা মরেছে বকুল শেখ, একটা ডন। বকুল শেখ অন্তত 3-4 বছর জেল খেটেছে। একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুট করার জন্য। নিজেরা মারপিট করে মরছে। এটা মরেছে একটা ডন, ওখানকার মাফিয়া, ত্রাস, জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে। এরকম যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে ক্ষমতার দখল। পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত। এখানে জিজ্ঞেস করবেন, বিরোধী দলকে বেরোতে দেয় না, আমাকে 7ই জানুয়ারি ঢুকতে দিবে না এখানে। আপনি লেখা দেখুন, আপনারা তো এখানে এসেছিলেন। তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে 12টায়, হ্যাঁ কি না বলুন? শেষ হয়েছে 2:45-এ। আইসি লিখছে দেখুন, 6টা থেকে রাত্রি 8টা। 2:45 সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। 2:45 দুপুরবেলা, বিকেলে শুরু হয়েছে। আমি সত্যি না মিথ্যা বলছি বাবু? দেখুন, আমাকে তো বলতে পারতো 5টার সময় এসে মালা দিয়ে যান, 9টার মধ্যে এসে দিয়ে যান, ভোর 7টায় এসে দিয়ে যান, আমি তো একটা ফুল দিয়ে চলে যেতাম। এই যে মানসিকতা, লিডার অব অপোজিশন মমতা ব্যানার্জি যদি 2,75,00,000 লোককে প্রতিনিধিত্ব করে, আমিও 2,33,00,000 লোককে প্রতিনিধিত্ব করি। গণতন্ত্রে শাসক থাকলে বিরোধী থাকবে। এখানে কোনো রাজনৈতিক ভাষণ নয়, পতাকা নয়, আসবো দিয়ে চলে যাব। তাতেই দেখুন পুলিশের কাজ এইটা, টু স্যাটিসফাইড তৃণমূল কংগ্রেস অ্যান্ড টু কালেক্ট মানি। নদীগুলোকে কি কষ্ট, এইগুলো ভগবানের দান, প্রকৃতির দান। একটা নদী সেই বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গলমহলে, কোনো ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, দামোদর, একটা নদীর কোনো অস্তিত্ব নেই। এবং যখন বর্ষা হচ্ছে, গাঁয়ের মানুষ তারা ছাগল চড়াতে যায়, গরু নিয়ে যায়, কোথায় জল আছে জানে না, গর্তে পড়ে মারা যাচ্ছে। প্রত্যেক বছর জঙ্গলমহলে হাতির আক্রমণে যেমন লোক মারা যাচ্ছে, তেমনি এই যে নদীতে বিভিন্ন জায়গায় যে খনন করছে, এই খননটা পরিকল্পিতভাবে না হওয়ার জন্য যা করছে। 5টা ঘাট যদি টেন্ডার হয়ে থাকে, 50টা ঘাট বেআইনি। তো পুলিশের কাজ যদি এটা হয়, প্রত্যেকটা এইসব থানার ওসিরা, আইসিরা মাসে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা করে তোলে। মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ করছেন, যেখানে আলু চাষ হয়নি সেখানে আলুর ক্ষতিপূরণ পাওয়া গেছে, এবং যেখানে যাদের জমি নেই তারা ধান বিক্রি করছে। মমতা ব্যানার্জি এবারে মমতা ব্যানার্জির যে ভুল সিদ্ধান্ত, আলু চাষিদের শেষ করে দিয়েছে। আমাদের ভালো আলু যেখানে হয়, পূর্ব বর্ধমান, হুগলি, এই আলু কলকাতায় যায়। আর আমাদের এই যে গোয়ালতোড়, সোনামুখী, বাঁকুড়া, লালগড় এবং এই এলাকার, দাঁড়ান বলছি, এই এলাকার আলু মূলত ঝাড়খণ্ড আর উড়িষ্যায় যায়। এই যে বর্ডার আটকে রেখে আলু চাষিদের সর্বনাশ হয়ে গেছে। শুধু আলু চাষি নয়, আমাকে গড়বেতা সিকে রোড থেকে চাষিরা বলেছে যে গাড়িতে আলু যেত, সেই গাড়িতে কফিও তারা তুলে দিতেন। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা যেত, তাতে কফিগুলো হতো। এবারে তো বাজারে 2 টাকা 3 টাকা করে কফি সব গড়াগড়ি খাচ্ছে। এর কারণ হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড বর্ডার বন্ধ। কি ক্ষতিটা করেছে এরা জানে না। কলকাতায় থাকে, ফ্ল্যাট বাড়িতে থাকে, কখন আলু উঠে, কোন আলু, চন্দ্রমুখী আলু কোনটা, এই আলু কোনটা জানে না। এখানে গোয়ালতোড়, লালগড় সহ এই বেল্টের কেশপুরের আলু কমপ্লিটলি চন্দ্রকোনার আলু, এই গোঘাট, আরামবাগ, এই জোনের আলু, পুরো আলু যায় উড়িষ্যা, ঝাড়খণ্ড। এই আলু কলকাতায় যায় না। কে বুঝাবে? স্লাইন কাণ্ডে সিআইডি নির্দেশ দেওয়া হয়েছে। 3টে দফায় ক্ষমতায় থাকার পর শাসকের হাতে শাসক খুন ধারাবাহিক, কোথাও কোনো নির্যাতনের লড়াই নেই, কি বলবেন?
বলার কিচ্ছু নেই। 30% মুসলমান আছে, আর আমাদের মধ্যে গরিব মানুষজন দেখুন এখানে কত মা এসছে গায়ে চাদর। এরা 500,000 টাকা দিয়ে দিচ্ছে, কিছু লোককে বলছে বন্ধ করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার, কিছু লোক ভয়ে ভোট দিয়ে দিচ্ছে। 30% মুসলমান আর 15% ভাতা, 45। তৃণমূল 45% ভোট পাচ্ছে, তার সঙ্গে ছাপ্পা আছে। আমি মানুষের জন্য আমরা করছি, লড়ছি। আমরা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে যে খুন করেছিল তাকে মোহাম্মদ আমির নামে তাকে গ্রেপ্তার করেছে এনআইএ হয়েছে বলেই গ্রেপ্তার হয়েছে, পুলিশ ছিল বলে গ্রেপ্তার হয়নি। আপনি ভাবতে পারেন ছত্রধর মাহাতো এখানে এসে বক্তৃতা করছে, যার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা আছে, যিনি জ্ঞানেশ্বরী ট্রেনকে উড়ালেন, 119 জন যাত্রীকে, নিরপরাধ যাত্রী ঘুমিয়েছিল, ভোরবেলা উড়ালেন, তার জন্য 4 বছর জেলে ছিলেন, তিনি এসে নেতাই গ্রামে বক্তৃতা করছেন। আজকে ফের বহুদল ধসে পড়েছে কলকাতায়, আরো কিছু ধসে পড়তে থাকুন। সম্পর্ক নয়, আমার সম্পর্ক আর্থিক সম্পর্ক। বিপদের দিনে ছিলাম, প্রত্যেক বছর আসি। আজকে মকরের দিন চলে এসেছি। স্নান করেছেন তো আজকে নদীতে? ভালো থাকবেন সবাই, প্রণাম প্রণাম। आप लोग बाहर না না, এই বড় রাস্তার কথা বলছি, লালগড় রাস্তার অবস্থা দেখেছেন? কিছু নেই, চামড়া উঠে চলে গেছে। বালিগাড়ি 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 জয় বালি, জয় টাকা, বালি বালি পুলিশ। ওটা নদী শেষ, ধ্বংস একদম। ভগবান যা দিয়ে গেছে সব ধ্বংস। অজয়, দামোদর, কংসাবতী, সুবর্ণরেখা, কারো না, গেড়ু তুলে খাচ্ছি থেকে। আমি আপনাদের কাছে এসেছি, কোনো রাজনৈতিক নয়, এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ভিজিট। এতজনের বাড়িতে তো যাওয়া সম্ভব নয়। 28 জন আহত পরিবার, 9 জন শহীদ পরিবার, এছাড়াও গ্রামবাসীরা সবাই আমার অত্যন্ত আপনজন, পরিচিতি। আমি 2011 সালে আপনাদের কাছে এসে আমি দেহ কুড়িয়েছিলাম, আহতদেরকে নিয়ে গিয়ে মেদিনীপুর এবং কলকাতায় চিকিৎসা করিয়েছিলাম। সেই দিন থেকে আমার আপনাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক। আমি কোনোদিন 7ই জানুয়ারি রাজনীতির কথা বলি না, রাজনীতির পতাকা নিয়ে আসি না। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা সবাইকে করতে হবে, এটাও চাপিয়ে দিই না। আমি 2011 সালে 7ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তারপরে আমি 30 জানুয়ারি এখানে শহীদ বেদি আমার নিজের ব্যক্তিগত খরচে তৈরি করেছিলাম। 30 জানুয়ারি 2011, যেদিন গান্ধীজির শহীদ দিবস, গান্ধীজিকে যেদিন খুন করা হয়েছিল 30 জানুয়ারি, সেই দিনকে মাথায় রেখে আমি এখানে শহীদ বেদি নির্মাণ করি। এখানে 2টোর সময় আমি এসে শহীদ বেদি উদ্বোধন করে আমাদের লালগড় রামকৃষ্ণ মাঠ যে আছে স্কুল, তার মাঠে শহীদ পরিবার, আহত পরিবার এবং কয়েক হাজার মানুষকে নিয়ে স্মরণ সভা করেছিলাম। তারপর থেকে 12 সাল থেকে আমি এই দিনটায় এসে পুষ্পমাল্য অর্পণ করি এবং শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মিলিত হই। যারা আসেন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমি তাদেরকে কিছু সামান্য সহযোগিতা করি, অত্যন্ত সামান্য, এবং তাদের একটা শীতবস্ত্র গায়ে দিই উপহার, মানে স্মারক হিসেবে। গ্রামবাসীদের 2-4 কথা বলি, নীরবতা পালন করিয়ে চলে যাই। তা আমি সমস্ত আমার পদ যা ছিল তৃণমূলে সব ছেড়ে আমি 2020 সালের 19 তারিখে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দিই। আমি একজন নাগরিক হিসেবে, আপনারও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে যে কোনো রাজনীতি করা। তারপর থেকে 2020 সালের 2021 সালে আমাকে প্রথম বাধা দেওয়া হয়, আমি তবু এখানে এসে করি। 2022 সালে আমাকে বাধা দেওয়া হয়, আমি কলকাতা হাইকোর্টে যাই,
কলকাতা হাইকোর্ট আমাকে বলে যে আপনি গিয়ে আপনি একা এবং সঙ্গে আপনার সিকিউরিটি শুধু থাকবে, আপনি মাল্যদান করে চলে আসবেন। কিন্তু আমাকে মমতার পুলিশ 4000 পুলিশ এনেছিল আমাকে আটকানোর জন্য। এদিকে আপনার ধরমপুরে আটকেছে, এদিকে রামগড়ে আটকেছে, ওদিকে আমি এসেছিলাম ভীমপুর দিয়ে। ভীমপুরের পরে ঝিটকার আগে লোহার বেড়া করে কয়েক হাজার পুলিশ আমাকে আটকায়, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তা আটকায়। এবং আমি পরবর্তীকালে হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে কন্টেম করি, সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। আমি 23 সালে আসতে পারিনি, 24 সালে আমি আবার হাইকোর্টে যাই। হাইকোর্ট আমাকে এখানকার যারা শাসক দলের নেতা তারা বলে আমরা এখন স্মৃতি রক্ষা কমিটির মালিক। তারা গিয়ে বলে যে আমাদের সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি হবে, কেউ আসতে পারলে 8টার পরে আসুন। আমাকে হাইকোর্ট বলে আপনাকে 8টার পরে যেতে হবে। রাত্রি 8টা, শীতের বেলা, কুয়াশা হয়ে যায়, আপনারা অনেকেই খেয়ে শুয়ে পড়েন, গাঁয়ের মানুষ ভরে উঠতে হয়। তা আমি এসেছিলাম গত বছর এসব করে। এবছর আমি আর হাইকোর্টেও যাইনি। আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেকে, প্রচুর গ্রামের মানুষ তারা সই করে এখানকার থানায় জমা করে যে 23 জন প্রায় আহতদের পরিবার, আরো গ্রামবাসীরা মিলে নিহত আহত পরিবার। তারা বলে যে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে আমরা আনবো, মাল্যদান করব। এখানকার আইসি, আজকে আমি কিন্তু পুলিশকে জানাইনি, পুলিশ কোত্থেকে খবর পেয়েছে আমি জানি না। আমার সব ভয় টয়রও নেই। ঝিটকার জঙ্গলে আমার মাইন আমার সামনে ফেটেছিল সব। আমার 2011 সালে দীপাবলির দিন আমি লালগড়ে কালী পূজায় আসছিলাম। আমার সব ভয় টয় নেই, আমি পুলিশকে বলিও নি, তারা কোত্থেকে শুনে এসছেন আমি জানি না। সাংবাদিক বন্ধুদেরও আমি বলিনি, আমি এগুলো প্রচার চাই না, আমার ঠিক নেই যাওয়া। আজকে ভদ্রতার খাতিরে আসার আগে যারা মেসেজ করেছিল তাদের বলেছি 4টায় যাচ্ছি। সকালে মকর ছিল, আমি মকর করে আসি, মকর সংক্রান্তি ছিল। এখানকার আইসি যিনি আছেন সঞ্জীব ঘোষ, এর নাম স্যান্ড ঘোষ দিয়ে দিলেই ভালো হয়, তো বালু ঘোষ, বালু ঘোষ দিয়ে দিলেই ভালো হয়। এত মাল কামাচ্ছে, গোটা বালি নদী ফাঁকা করে দিচ্ছে। তা ইনি বলছেন যে অলরেডি বিন অ্যালোটেড নেতাই ভিলেজ 6টা থেকে রাত্রি 8টা। আচ্ছা আপনি বলুন, আমি রাত্রি 8টার পরে এসে আপনাদের কেন বিরক্ত করব? এরা চায় না আমি আসি, কিন্তু আমারও আপনাদের প্রতি কর্তব্য আছে। আমার আপনাদের সঙ্গে দেখা হলো, এত গ্রামবাসী এসেছেন। আমি আমার দলের লোকদেরও বলিনি, পুলিশকেও বলিনি, সাংবাদিকদেরও বলিনি। আমি আপনাদের সবাইকে একবার প্রণাম করছি। আজকে শুভ মকর সংক্রান্তির দিন, বাড়িতে পিঠা পুলি, তার মধ্যে আপনারা আমার কাছে মিলিত হয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। সন্ধে হচ্ছে, আর দেরি করব না। আমার যে পবিত্র কর্তব্য আমি সেটা করব। আমাদের এখানে যারা শহীদ পরিবার, তাদের 9 জনের মধ্যে 6 জন এসেছেন, 28 জন আহত পরিবারে আহতই আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি চলে যাওয়ার পরে গ্রামবাসীদের জন্য, বয়স্ক মানুষদের জন্য আমি কিছু কম্বল এখানে দিয়ে যাব, পরে আপনারা কালকে বিতরণ করবেন। এটা আমি প্রতিবারে করি। আর আমি সেদিন টিভিতে শুনছিলাম তৃণমূলের কোনো নেতা এসেছিলেন, যেদিন 2011 সালে নেতাই গ্রামে আমি ছিলাম, 2011 7ই জানুয়ারি, তার পরের দিন 8 তারিখে মমতা ব্যানার্জি এসেছিলেন সন্ধ্যার পরে মেদিনীপুরে, তিনি দুপুরে এসেছিলেন এখানে 8 তারিখে। তার আগে আমি এসেছিলাম। তখন আমি এখানে থাকাকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা এসেছিলেন এখানে সবার সঙ্গে মিট করতে। সেই সময় তার সঙ্গে যিনি বিজেপির নেতা এসেছিলেন জয়প্রকাশ মজুমদার, তিনি এবারে এখানকার প্রধান অতিথি ছিলেন, তাই তো? এগুলো আপনাদের একটু জানা দরকার আছে। তা আমি সেখানে শুনছিলাম আপনাদের নলকূপ নিয়ে বলছিলেন, জল খাওয়ার। কোন পাড়া?
আপনারা জলের জন্য বলছিলেন না? ঠিক আছে, আমি আপনাদের এখানে একটা সাবমার্সিবল আমি বসিয়ে দেবো ব্যক্তিগত। আমি 2-3 দিনের মধ্যে মিস্ত্রি পাঠিয়ে আপনার জায়গায়। জলের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে সেটা কথা নয়। আমি ছোট ছোট কাজ করি। আমি এখানে মহিলাদের অনেক সেলাই মেশিন দিয়েছি। আমি 25টা বাড়ি করে দিয়েছি এনজিও থেকে। আমার ছোট ছোট ক্ষমতার মধ্যে যা আছে, ছোটোখাটো যারা নিহত পরিবারের ছোটোখাটো কর্মসংস্থান কিছু, তখন আমি সরকারে ছিলাম করেছি। সরকারের বাইরেও জনতাকে আমি একটা সমবায় ব্যাংকে করে দিয়েছি। আহতদের অনেকেই এখনও বঞ্চিত আছেন, তাদের অভাব অভিযোগ আছে। আমি তাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব। আমি বলেছি আপনাদের, আমি তাদের জন্য চেষ্টা করব। আমি আর কথা বাড়াচ্ছি না। আর সবাই ভালো থাকবেন। আপনাদের কিছু আছে আমার জন্য? আছে কিছু? কুটুমের জন্য কিছু আছে? কুটুমের জন্য কিছু আছে? আপনার জন্য আছে, আপনার জন্য শুনুন, এইদিকে আপনার জন্য আছে। মানে নিহত আহত পরিবার ওনারা বারবার সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আমি তো বাবু সরকারে নেই। যেদিন সরকারে ছিলাম সব কন্ট্রাকচুয়াল কাজ, তারপরে আর যেখানে যেখানে পেরেছি যতজন করেছি। আমি তো সরকারে নেই। সমস্যা এইটাই হচ্ছে, যা আছে করুন, সমালোচনা হোক। এখন যারা আছে, যারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, আপনাদের জন্য তো। নন্দীগ্রাম নেতাই না হলে তো সিপিএমই থাকতো, তাই তো? আপনাকে আমাদের নেতার লোক যথেষ্ট না, আমি যেটা পারি করি। আমি আপনাকে বলছি, সর্বপ্রথম আপনাকেই দেখতে পাই। আমি আপনাকে বলি, আমি আপনাদের বিপদের বন্ধু। আমি কয়েকজনকে প্রাইভেটে দেখবো। বাবু 25টা করে দিয়েছেন প্রাইভেট, মানে সরকারের ঘর নয় কিন্তু। হ্যাঁ, আমি এনজিও থেকে করে দিয়েছি। আমি আবার সারাবজিকে বলবো, আনন্দ লোককে বলবো, যাতে আরো যাদের বাকি আছে ঘরগুলো করা যায়। আমাকে এনজিওকে ঠিকাদার করছিল না, আপনি নিজে হাতে নজন আর 28 আমরা প্রেয়ার করছি রাধা মাধবের কাছে, গঙ্গা মায়ের কাছে, চিন্ময় প্রভু যেন জামিন পায়। খুশির খবর, কালকে হিন্দু 63 জন লয়ার তারা বেল পেয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছিল। তারা কালকে জামিন পেয়েছেন। আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রার্থনা করব। আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে। কর্ণাটকে তথ্য পাওয়ার পরও এই রাজ্যে স্যালাইন চালু থাকে। গরিত অপরাধ, হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। অত্যন্ত এই ক্ষমার অযোগ্য অপরাধ। এবং 13 তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল। আমি 13ই ডিসেম্বরের আগের কথা বলবো না, কারণ দে আর নট এক্সপার্ট। কিন্তু 13 তারিখ জানানোর পরে কেন করেননি? 13 তারিখ আর আজকের 14 তারিখ, এটা অনেক দিন। এটা টলারেবলও নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না, এটা ক্ষমার বাইরে। কারণ যারা অর্থ আছে, আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই। মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করায়। কারা যায় হসপিটালে? কাদের স্যালাইন নিতে হয়? কাদেরকে মারছেন? এরা সবাই আমাদের ভোটার নয়, আপনাকেও অনেকে ভোট দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।